পৃথিবীতে বর্তমানে শুধু আমাদের বাংলাদেশ বলে কথা না, সারা পৃথিবীতে বর্তমানে ভালো মানুষের যে একটা উত্থান হবে, সেই উত্থানটা হতে দিতে চায় না। অনেকেই সেই উত্থান সহ্য করতে পারে না। যেমন মনে করেন, আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছে জামাত ইসলাম। এই দলটাকে নিচে নামানোর জন্য অনেকেই অনেক কিছু করতেছে। আমরা তো প্রতিদিন দেখতেছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়াতে নেতা কর্মীদের ডেকে নিয়ে প্রশ্ন করে। কিরকম প্রশ্ন করে? আপনারা যদি ক্ষমতায় আসেন, জোর করে কি হিজাব ফাটাবেন? এগুলো কি প্রশ্ন? আপনারা যদি ক্ষমতায় আসেন, চুরি করলে কি হাত কেটে ফেলবেন? এগুলো আসলে প্রশ্নের দ্বার হতে পারে না। এগুলো প্রশ্ন না, এগুলো একটা জনপ্রিয়তা কমানোর প্রক্রিয়া। এরকম প্রশ্ন হতে পারে না। আমরা এতটুকু বিশ্বাস করতে পারি, জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্তত পক্ষে দেশে ছাঁদাবাজিটা হবে না, দুর্নীতিটা হবে না, চুরি ডাকাতি কম হবে। অন্তত পক্ষে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, অন্তত পক্ষে আল্লাহ কোরআনে যেভাবে শিক্ষা দিয়েছেন এভাবে রাষ্ট্রটা পরিচালনা করার চেষ্টা করবে। একদিনে তো সব সম্ভব হবে না। ইসলাম অবশ্যই বলে নাই যে জোর করে হিজাব পড়তেই হবে। ইসলাম অবশ্যই বলে নাই জোর করে দাড়ি রাখতেই হবে। ইসলাম অবশ্যই বলে নাই জোর করেই নামাজ পড়াতেই হবে, জোর করতেই হবে। জোর করে ইসলাম কে প্রতিষ্ঠা করেছে? পয়গম্বরে আগের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে। সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করে জামাত ইসলাম। অন্তত বাংলাদেশের যে কোনো ইসলামী দল সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করে।